যদি জীবনে একের পর এক সমস্যা আসতেই থাকছে, তাহলে মা শারদা কি বলেছে তা শুনুন। মায়ের কথা মতো সেই কাজটা দিনের মধ্যে মাত্র একবার করলেই ফল আমরা হাতে নাতে পেতে পারি। কথায় আছে, ভক্তের জন্য ভগবান। যে ভক্ত সর্বতভাবে ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, ভগবান সেই ভক্তকে অবশ্যই সাহায্য করেন। বন্ধুরা, আমরা ভগবানকে কিভাবে ডাকি? আমাদের দুঃখ দুর্দশায় ভগবানকে ডাকলে পাই না কেন? তার কারণ হলো আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি না। সঠিকভাবে প্রার্থনা করার পথ দেখিয়েছেন মা শারদা দেবী। তিনি বলেছিলেন, এই একটি কাজ ঠিকভাবে করলেই মুক্তি পাবে সকল বিপদ থেকে। আজ আমি এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, এবং এই সত্য ঘটনার মধ্যেই সেই কথাটা বলা থাকবে যা মা শারদা বলে গেছেন। তাই আমার একান্ত অনুরোধ, ধৈর্য ধরে পুরো ভিডিওটি অবশ্যই শুনবেন। তবে আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে যারা নতুন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবারে আসুন ঘটনাটা শুনে নেওয়া যাক। বিষ্ণুপুরের এক অখ্যাত গ্রামে থাকতেন শচীন মিত্র, তার স্ত্রী সরোজিনী মিত্র ও তাদের একমাত্র ছেলে সুমিত মিত্র। সুমিতের জন্মের পর থেকেই নানা কারণে আস্তে আস্তে শচীনবাবুর সংসারে অনটন শুরু হলো। কিন্তু বুদ্ধিমতী সরোজিনী দেবী অল্প টাকাতেই কোনো মতে সংসারটা চালিয়ে নিত। এদিকে সুমিত খুব মেধাবী ছাত্র হলেও টাকা পয়সার অভাবে তার পড়াশোনায় মাঝে মধ্যে একটু ব্যাঘাত ঘটত। সুমিত একটু একটু করে যখন বড় হতে লাগলো, তখন থেকেই বাবা মায়ের কষ্টগুলো সে বুঝতে পেরেছিল, আর তাই প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে বাবা মায়ের সব কষ্ট দূর করবে। এরপর সুমিত উচ্চ মাধ্যমিক পাশ করে একটা ভালো কলেজে ভর্তি হয়। সেই ভালো কলেজের পড়াশোনা চালাতে সুমিতের বাবার অনেক ঋণ হয়ে গেল। সুমিতও টিউশনি পড়িয়ে কিছু বাড়তি আয় করে বাবাকে সাহায্য করতে লাগলো। কিন্তু পড়াশোনার খরচ, সংসার খরচ, ঋণের বোঝা, এই সব মিলিয়ে তাদের পরিবার একেবারে নাজেহাল হয়ে যাচ্ছিল। এরপর সুমিতের কলেজের চূড়ান্ত বর্ষে শচীনবাবু হঠাৎ একদিন খুব অসুস্থ হয়ে পড়েন। শচীনবাবুর চিকিৎসার খরচ এবং ওষুধের খরচ চালানোর জন্য তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল। এমনকি তাদের জমি জায়গাও সব বিক্রি করে দিতে হলো। সুমিতের মা রোজ ঠাকুরের সামনে বসে বসে কাঁদতে লাগলো। সুমিতও খুব হতাশ হয়ে পড়েছিল, কিন্তু মাকে সেটা বুঝতে দিত না। একদিন সুমিত একটা ইন্টারভিউ দিয়ে বাসে করে ফিরছিল। তখন সে ইউটিউব চালিয়ে দেখছিল, আর দেখতে দেখতে হঠাৎ তার একটা ভিডিওর দিকে চোখ আটকে যায়। সেখানে সে দেখল ভিডিওটির শিরোনাম ছিল, মা শারদা দেবীর দেখানো পথে ভগবানকে ডাকুন ও সব সমস্যার সমাধান করুন। ভিডিওটি সুমিত মন দিয়ে দেখতে লাগলো। সেখানে বক্তা বলছিলেন, তোমার যখন এই জগতের মায়ায় নিজেকে আবদ্ধ লাগবে, জীবনে নানা ধরনের জটিল পরিস্থিতি এসে হাজির হবে, জীবন দুর্বিষহ হয়ে উঠবে, তখন তোমাকে ভগবানের সামনে আকুল হয়ে সব কথা জানাতে হবে। জানাতে জানাতে মনে শান্তি আসবে, জানাতে জানাতে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি স্বয়ং মা শারদা দেবী জুগিয়ে দেবেন, এবং সেই শক্তির উপর তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে। সুমিত সেই ভিডিওটি দেখে খুব অনুপ্রাণিত হলো। সে বাড়িতে গিয়ে তার মাকে বলল, আজ থেকে আমি আমাদের বিপদের কথা রোজ ভগবানের কাছে প্রার্থনা করে জানাবো। মা শারদা দেবীর বলা এই কাজ আমি রোজ করব। ছেলের মুখে এই কথা শুনে সরোজিনী দেবীও নিজের মনে খানিকটা বল পেলেন। তিনি বললেন, হ্যাঁ বাবা, তাই করো, আর আমিও তাই করব। এরপর সুমিত রোজ রাতে শুতে যাওয়ার আগে আকুল হয়ে তার বিপদের কথা ভগবানকে জানাতো। তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, মা শারদা তাদের এই বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন। একইভাবে সরোজিনী দেবীও রোজ সকালে উঠে ভগবানের কাছে তাদের দুঃখ দুর্দশার কথা আকুল হয়ে জানাতে লাগলো। এরপর এক সপ্তাহের মধ্যে তাদের জীবনে পরিবর্তন আসা শুরু হয়ে গেল। এরপর একদিন সুমিতের মোবাইলে একটা বিরাট কোম্পানি থেকে মেইল এলো, তারা সুমিতকে ইন্টারভিউতে ডেকেছে। সুমিত গেল ইন্টারভিউ দিতে, এবং সেই চাকরিটা সে পেয়ে গেল। সে তার বাবা মাকে যখন খবরটা দিল, তখন তার বাবা মা খুব খুশি হলো। শচীনবাবু বললেন, দেখেছো বাবা, ভগবান তোমার প্রার্থনা শুনেছেন, আমাদের কষ্ট দূর করেছেন। মা শারদা দেবী জীবনের কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি জুগিয়েছেন,
আর সরোজিনী দেবী আনন্দে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর সুমিতের চাকরির টাকাতে তাদের সব ঋণ শোধ হয়ে যায়। সুমিত তার মাকে বলল, মা সারদার দেখানো পথে ভগবানকে ডেকে সত্যি তিনি আমাদের দুঃখ দূর করেছেন। এরপর আর কোনোদিন সুমিতকে বিপদে পড়তে হয়নি। সে তার সব হতাশাকে দূরে সরিয়ে রেখে বাকি জীবনটা আনন্দে কাটিয়েছিল। তবে রোজ রাতে শোয়ার সময় ভগবানকে আকুল হয়ে ডেকে তার অন্তরের কৃতজ্ঞতা জানাতো। আর কাউকে যদি বিপদে পড়তে দেখত তবে তাকে বলতো, জীবনে যতই বিপদ আসুক না কেন আমরা যেন ভগবানের উপর থেকে বিশ্বাস না হারাই। আর অবশ্যই দিনে অন্তত একবার আকুল হয়ে নিজেদের মনের সব দুঃখ কষ্টের কথা ভগবানকে জানাতে হবে। তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। বন্ধুরা, কঠিন পরিস্থিতিতে ভগবানের উপর বিশ্বাস রাখা এবং প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সব সমস্যার সমাধান করতে পারে। তাই মা সারদার দেখানো পথে আকুল হয়ে প্রার্থনা করে ভগবানকে আপনার দুঃখ কষ্টের কথা বলুন। কিছুদিনের মধ্যেই আপনার দুঃখ কষ্ট দূর হতে শুরু করবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে গিয়ে জয় ঠাকুর রামকৃষ্ণ ও জয় মা সারদা লিখতে ভুলবেন না। এছাড়াও আপনার পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার।